তো আজকে বাড়িতে রান্না করলাম রুই মাছ দিয়ে কচুরমুখী বা কচুর কাটি, খেতে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো প্রথমে এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল। এদিকে মাছগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি, যেহেতু মাছগুলো একটুখানি ভেজে নেব, তবে খুব একটা কিন্তু কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজবো না। তো লবণ মাখিয়ে নিয়েছি, এইদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর তেলের মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদটা কিন্তু আমরা স্কিপও করতে পারি, তো হলুদ দিলে কিন্তু মাছটা ছিটে আসে না। তারপরে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু মাছগুলো আমি তেলের থেকে তুলেও নিয়েছি। মাছ ভাজতে ভাজতে ওইদিকে প্রেসার কুকারে আলু আর কচুরকাটি সিদ্ধ করে নিয়েছি, যে রান্নাটা তাড়াতাড়ি হয়। তারপর কড়াই দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে তেল। ওই মাছ ভাত তেলটা আমি তুলে রেখেছিলাম বাটিয়ে। তারপর তেলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। তারপর আমি দিয়ে দিয়েছি কচুরকাটি আর দিয়েছি আলু, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকলাম। যদি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নাও তাহলে কিন্তু তাড়াতাড়ি কচুরকাঠিটা গলেও যায়, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, সব কিছু কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, কিছুটা জিরের গুঁড়ো আর দিলাম কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু ভালো করে আরও নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো মশলা কিন্তু দেবো না। আমি ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম গরম জল, দিয়ে কিন্তু ভালো করে সব কিছু নাড়াচাড়া করে দিলাম। তোমরা এখানে ঠান্ডা জলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি গরম জল দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর 10 মিনিট ভালো করে জাল করে নেবো। 10 মিনিট ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তারপরে স্বাদ মতো আমি লবণ ছেঁকে একটু লবণ লাগবে, তাই সামান্য করে লবণ দিলাম। তো লাস্টে তোমরা সেটা কিন্তু গরম মশলা দিতে পারো, তবে আমি আর দিলাম না। দেখতে পাচ্ছ পছন্দ ঝোল চলে এসেছে। আমার কিন্তু গামাখা ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো ব্যাস, এবার নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে গেল কিন্তু রুই মাছ দিয়ে কচুরকাটি। খেতে যা দারুণ হয়েছিল না, তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।